ওকে, আপনাকে আবারও স্বাগতম। আমরা এই লেসনে আলোচনা করব ওয়েবসাইট বা ব্লগ সাইট তৈরি করার অ্যাডভান্সড অংশগুলো। আমরা এই লেসনে যা দেখাবো, আপনি হেডিং কীভাবে লিখবেন, ডেসক্রিপশন কীভাবে লিখবেন এবং ব্যানার কীভাবে সেট করবেন, মানে ওয়েবসাইটের উপরে সুন্দর একটা ব্যানার কীভাবে সেট করবেন, নেভিগেশন বার কীভাবে ডিসঅ্যাপিয়ার করবেন, আপনার ওয়েবসাইটে অ্যানিমেশন কীভাবে সেট করবেন, নিউজ পেপারের লিঙ্ক কীভাবে অ্যাড করবেন, মানে সরাসরি নিউজ পেপারের লগো দিয়ে, তারপর সার্চ বার কীভাবে সেট করবেন, কাউন্টার কীভাবে অ্যাড করবেন, মানে আপনার ওয়েবসাইটে কয়জন ঢুকলো, কোন দেশ থেকে ঢুকলো, কখন ঢুকলো, এই যে তথ্যগুলো আপনি কীভাবে জানবেন। ক্লক, আপনি ওয়েবসাইটে ঘড়ি কীভাবে সেট করবেন। অ্যাড গুগল ম্যাপ, আপনি আপনার ওয়েবসাইটে গুগলের ম্যাপ কীভাবে সেট করবেন। অ্যাড ওয়েদার আপডেট কীভাবে সেট করবেন। ফেসবুক ট্যাব কীভাবে সেট করবেন। তারপরে আপনি ডিজাইন কীভাবে চেঞ্জ করবেন। এছাড়া আপনি যদি চান যে আপনি আপনার ইউজারদেরকে লাইভ চ্যাট ফেসিলিটিস দিবেন, মানে যে কোনো ইউজার আপনার ওয়েবসাইট খুলেই সরাসরি আপনার সাথে লাইভ চ্যাট করতে পারবে। তো আসুন আমরা প্র্যাকটিক্যালি জিনিসগুলো শিখি। আমি প্রথমে দেখাচ্ছি যে হেডিং প্লাস ডেসক্রিপশন প্লাস ব্যানার কীভাবে সেট করবেন। ওকে, তো দেখুন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমরা একটু আগে যে সাইটটা তৈরি করেছিলাম এটাই। এখন দেখুন এই সাইটে আমরা এই যে হেডিংটা আমরা লিখলাম, এটা খুব সুন্দর হেডিং হয় নাই। এখানে যেটা দরকার ছিল, সুন্দর একটা হেডিং লেখার দরকার ছিল খুব ডিজাইন করে। দেন ডিজাইন হেডিংয়ের নিচে ঠিকানা, মানে ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা, ফোন নম্বর, কন্ট্রাক্ট অ্যাড্রেস, এগুলো। তারপরে এরপর হচ্ছে এই লেখাগুলোর পিছনে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড, যেটা আপনার ওয়েবসাইট খুললেই মানে মনোমুগ্ধকর একটা ব্যাকগ্রাউন্ড আপনি সেট করবেন। তো আসুন আমরা এই বিষয়গুলো শিখি। এখানে টাইটেল, ডেসক্রিপশন এবং ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা যাব ডিজাইনে। দেখুন আমরা বাম পাশে একটা লিস্ট দেখতে পাচ্ছি, একটা মেনুর লিস্ট দেখতে পাচ্ছি। আমি এখান থেকে ক্লিক করব লেআউটে। দেখুন লেআউট ক্লিক করলাম। এখানে পুরা ওয়েবসাইটের একটা ম্যাপ আমি দেখতে পাচ্ছি। দেখুন এটা হচ্ছে আমার ওয়েবসাইটের হেডিং, এটা হচ্ছে ট্যাবগুলো, তারপর এখানে আছে কমেন্টস, এখানে থাকবে অ্যাডভার্টাইজমেন্ট, মানে পুরোটা লেআউট আমি দেখতে পাচ্ছি। এখন এখান থেকে আমি আমার হেডিংটা খুঁজে নিই। এই যে আমার হেডিং হচ্ছে এখানে ট্রাভেল ফর লাইফ, এই যে হেডিং, এটা হচ্ছে আমার হেডিং। এখন এই হেডিংটা আমি চেঞ্জ করব। দেখুন আমি ক্লিক করছি এডিটে। আপনি চাইলে এখানে কিছু এক্সট্রা তথ্য অ্যাড করতে পারবেন, আপনি আপনার মতো করে হেডিংটা লিখতে পারবেন। লেখার পরে আপনি এখানে ডেসক্রিপশন সেট করবেন, আপনার ঠিকানা, ফোন নম্বর, মানে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা, ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস, ফেসবুক ফ্যান পেজ, এই সবগুলো আপনি যত কন্ট্যাক্ট চান এখানে আপনি সেট করবেন। এরপর এই হেডিং এবং ডেসক্রিপশনের পিছনে একটা সুন্দর ব্যানার দেওয়ার জন্য আপনি যাবেন এখানে ইমেজ। তবে এখানে যেসব ইমেজ দিবেন আপনি আগে থেকে সেই ইমেজগুলো নেট থেকে সার্চ করে নেবেন, সার্চ করে আপনি ডাউনলোড করে নেবেন। আপনি জাস্ট গুগল ইমেজে গিয়ে ব্যানার্স ফর ওয়েবসাইটস লিখলে আপনি অনেকগুলো মনোরম ব্যানার্স পাবেন। আমি কিছু সেভ করে নিয়েছি ব্যানার। এখান থেকে দেখুন এই যে আমি ক্লিক করলাম এডিটে। এরপর আমি ক্লিক করব এখানে ফ্রম ইউর কম্পিউটার ব্রাউজ। এই যে দেখুন আমি কিছু ব্যানার এখানে সেট করেছিলাম। মনে করুন আমি এই ব্যানারটা দিচ্ছি, এটা ব্যানারটা অ্যাড হচ্ছে। ব্যানারটা অ্যাড হলো। আপনি যে কোনো সময় যদি রিমুভ করতে চান রিমুভ করতে পারবেন। এখন এই যে প্লেসমেন্ট, ব্যানারটা কিসে থাকবে, বিহাইন্ড দ্য টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন নাকি ইনস্টেড অফ টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, মানে আপনার টাইটেল এবং ডেসক্রিপশনের পিছনে থাকবে নাকি সামনে থাকবে, যাই হোক আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আমি এটা সেভ করছি। তো দেখুন আমরা এই টাইটেল দিলাম, ডেসক্রিপশন দিলাম এবং আমরা ব্যানার সেট করলাম। যা করব করার পরে আমি সেভ করব, এখানে আমি সেভ করব, সেভ অ্যারেঞ্জমেন্ট।
ডিজাইনের যে কোনো সেটিংস চেঞ্জ করলে আপনাকে এখানে সেভ করতে হবে। সেভ না করলে আপনার সেটা এপিয়ার হবে না। আমি এখানে সেভ করলাম। হ্যাঁ, সেভ করার পরে আমি ক্লিক করব এখানে ভিউ ব্লক। দেখুন, হয়ে গেল। এটা হচ্ছে আমার ব্যাক এন্ড, এটাকে বলা হয় ব্যাক এন্ড, যেখানে আমি কাজ করব। আর এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। আমি কাজ করব ব্যাক এন্ডে, এডিট করার পরে সেগুলো সেভ দেবো। সেভ দেওয়ার পরে ফ্রন্ট এন্ডে যাব। ফ্রন্ট এন্ডে গিয়ে জাস্ট রাইট বাটনে ক্লিক করলে হয়ে যাবে। তো আমি যে ব্যানারটা নিয়েছি, এই ব্যানারটা আমি কোনো এডিট করে নেই, কোনো চেঞ্জ করে নেই। তো যার ফলে এটা পুরোপুরি সেট হয় নাই। বাট আপনি যখন কাজ করবেন তখন আপনি আগে থেকে সুন্দর করে ব্যানারটা তৈরি করবেন। ওকে, এরপর দেখুন নেভিগেশন বার ডিসঅ্যাপিয়ার। নেভিগেশন বার বিষয়টা কি? এই যে ওয়েবসাইটের মধ্যে দেখেন, এই জিনিসটা দেখা যাচ্ছে, এই যে ব্লগারের লগো, দেন গুগল, এই যে সাইন ইন সাইন আউট, এই জিনিসগুলো দেখা যাচ্ছে। এই জিনিসগুলোকে দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা ব্লগ সাইট। বাট যদি আপনি এই জিনিসটাকে ডিসঅ্যাপিয়ার করে দেন, তাহলে এটা আর কেউ বুঝতে পারবে না যে এটা ব্লগ সাইট। তো আপনি যদি একটা ওয়েবসাইট তৈরি করেন, আপনি সম্পূর্ণ গুগলের ফ্রি হোস্টিং ইউজ করতে পারেন। সাপোজ আপনি চাচ্ছেন .com, travelforlife.com, জাস্ট আপনি 1000 টাকা দিয়ে ডোমেইন নামটা কিনবেন। এরপর আপনি গুগলের ফ্রি হোস্টিং ইউজ করতে পারবেন। মানে 2000 টাকা দিয়ে প্রতি বছর হোস্টিং ইউজ না করে আপনি ফ্রি হোস্টিং ইউজ করতে পারবেন। কারণ ফ্রি হোস্টিং ইউজ করলে অনেক সুবিধা। প্রথমত টাকা লাগে না, দ্বিতীয়ত অনেক বেশি রিলায়েবল। কারণ যে কোনো সার্ভার বন্ধ হতে পারে, বাট গুগলের সার্ভার কখনো বন্ধ হয় না। গুগলের সার্ভার অনেক বেশি রিলায়েবল। তো এই জিনিসটা থাকলে আমাদের ওয়েবসাইটের সৌন্দর্য একটু নষ্ট হয়। তাহলে আমরা কি করব, এই নেভিগেশন বারটা তুলে দেব। এটা তুলে দেওয়ার জন্য আমি যাব এই যে এখানে, এই যে NAVBR, ন্যাব মানে হচ্ছে নেভিগেশন বার। আমি এডিট করলাম। এডিট করে এখানে অনেকগুলো কালার আছে, আমি এটা অফ করে দিচ্ছি। অফ করে সেভ। অফ হয়ে গেল। দেখুন, আমি যদি এখানে এখন রিলোড দিই, চলে গেল নেভিগেশন বার। ওকে, তো আশা করি আপনি এটা পারবেন। আমি আপাতত নেভিগেশন বারটা দিচ্ছি। যাই হোক, সেভ অ্যারেঞ্জমেন্ট, দেন রিলোড। আচ্ছা, আবার আসলো। এরপর দেখুন, এরপর হচ্ছে অ্যাড অ্যানিমেশন। এখন আমি আমার ওয়েবসাইটে অ্যানিমেশন কীভাবে অ্যাড করব। এখানে দেখুন, এই যে আমি যে কোনো ওয়েবসাইট যদি আপনি ব্রাউজ করেন, মনে করেন এই ওয়েবসাইটে কিছু অ্যানিমেশন আমি দেখতে পাচ্ছি। প্রথম আলোর সাইটে এই যেমন বসুধার অ্যাডটা, এই যেটা অ্যানিমেটেড হচ্ছে। এখন আমি যদি এটা কপি করে আনতে চাই, এটা কপি হবে না, মানে নর্মাল কপি হবে না। এই যেমন এই সবগুলো অ্যানিমেশন, এগুলো নর্মালি কপি করলে কপি হবে না। তাহলে এগুলোকে আমি চাচ্ছি এখান থেকে আমার ওয়েবসাইটে আমি নিয়ে আসবো। তাহলে আমি এটা কী করবো, এটার আমি সোর্স কোডটা বের করব, মানে HTML কোডটা। প্রত্যেকটা ওয়েব কন্টেন্ট মানে ছবি, ভিডিও, অডিও, টেক্সট সবগুলোকে মিলেই ওয়েব কন্টেন্ট, মানে ওয়েবসাইটে যা পাবলিশ হয়। তো প্রত্যেকটা ওয়েব কন্টেন্টের HTML কোড আছে, মানে HTML কোডে কনভার্ট করা যায়। মানে ওয়েবসাইটের যে কন্টেন্ট, এগুলোর মূল বিষয় হচ্ছে HTML কোড। বিল্ডিংয়ের মূল বিষয় যেরকম সেরকম ওয়েবসাইটের মূল বিষয় হচ্ছে, মানে প্রত্যেকটা ওয়েব কন্টেন্টের মূল জিনিসটা হচ্ছে HTML কোড। তো দেখুন, আমি এই জিনিসগুলোর HTML কোড বের করি। দেখুন, আমি জাস্ট এই জিনিসগুলোকে সিলেক্ট করব। এই যে 1, 2, 3, এই 3টে জিনিসকে আমি সিলেক্ট করলাম। করার পর এখন এই জিনিসগুলো আমি আমার সাইটে নিয়ে আসবো। সিলেক্ট করার পরে এই 3টে অ্যাড, এগুলোকে আমি রাইট বাটনে ক্লিক করলাম। ক্লিক করে ভিউ সিলেকশন সোর্স, এই ভিউ সিলেকশন সোর্সে ক্লিক করলে আমরা HTML কোডগুলো পাবো। করলাম, এই যে আমি HTML কোডগুলো পেলাম। এগুলো হচ্ছে এই অ্যাডগুলোর HTML কোড। তাহলে আমি কী করবো, এখানে একবার ক্লিক করবো মাঝখানে। ক্লিক করার পরে আমি আবার এখান থেকে Ctrl+A দিয়ে আমি এখানে সিলেক্ট অল দিলাম। দেন এটাকে আমি কপি করলাম। কপি করে আমি আমার ওয়েবসাইটে নিয়ে আসবো। আমি আমার ওয়েবসাইটে আসলাম। এই পেজে আসার পরে আপনি ক্লিক করবেন লেআউটে ক্লিক করার পরে আপনি এই পেজটা পাবেন। এই যে দেখুন, এখানে অনেকগুলো অপশন আছে, অ্যাড এ গ্যাজেট, অনেকগুলো অ্যাড এ গ্যাজেট আমরা দেখতে পাচ্ছি। আমি একটু বড় করে দেখাই। এই যে দেখুন, অ্যাড এ গ্যাজেট। তো সাপোজ আমি ডান পাশে সেট করবো অ্যানিমেশনগুলো, তাহলে আমি অ্যাড এ গ্যাজেট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন অনেকগুলো অপশন আসলো। এরপরে এখান থেকে আমি সেট করব
এই যে এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট, এখানে ক্লিক করলাম। এরপর দেখুন এখানে টাইটেল, আমি কোনো টাইটেল লিখবো না। এখানে এই যে কন্টেন্ট, এই কন্টেন্টের জায়গায় আমি অ্যানিমেশনগুলো কপি করে দিচ্ছি, মানে পেস্ট করে দিচ্ছি। আমার কপি করা অ্যানিমেশন কোডগুলো আমি এখানে পেস্ট করে দেবো, পেস্ট করে দিলাম। তারপর সেভ। তাহলে দেখুন আমি কিন্তু কোনো অ্যানিমেশন কিন্তু এখানে পেস্ট করে নেই, আমি জাস্ট কোডগুলো পেস্ট করলাম। এই কোডগুলা আমি পেস্ট করে দিলাম, দেওয়ার পরে সেভ অ্যারেঞ্জমেন্ট, শেষ। এরপরে দেখুন আমি এখানে রিফ্রেশ দিলেই, রিলোড দিলে এখানে চলে আসবে অ্যানিমেশনগুলো। রিলোড, দেখুন এই যে চলে আসছে, এই যে। তো আশা করি আপনি এইভাবে যে কোনো অ্যানিমেশন নিয়ে আসতে পারবেন। সাপোজ আপনি কোন একটা অ্যানিমেশন চাচ্ছেন, মনে করেন ওয়াটারফল অ্যানিমেশন। আপনি যাবেন ইমেজে, গুগল থেকে যাবেন ইমেজে, ওয়াটারফল অ্যানিমেশন দিলেই চলে আসবেন। ওয়াটারফল অ্যানিমেশন একটু পাশে লিখে দিবেন ফ্ল্যাশ, ওয়াটারফল অ্যানিমেশন ফ্ল্যাশ, তাহলে ফ্ল্যাশের অ্যানিমেশনগুলো আপনাকে দেখাবে। এই যে ওয়াটারফল অ্যানিমেশন ফ্ল্যাশ, এখানে অনেকগুলো অ্যানিমেশন আপনি দেখবেন। এগুলো আপনি একইভাবে HTML কোডে কনভার্ট করে আপনি আপনার সাইটে নিয়ে আসবেন। বিষয়টা আসলে খুবই সহজ। তো আপনি চাচ্ছেন, মনে করুন আপনি চাচ্ছেন আপনার যারা রিডার, আপনি যে ওয়েবসাইট তৈরি করবেন, আপনার ওয়েবসাইটের ভিউয়াররা ওয়েবসাইটের কোনো একটা লিঙ্কে ক্লিক করেই সরাসরি যে কোনো নিউজ পেপার পড়তে পারবে, সরাসরি যে কোনো টিভি দেখতে পারবে, অথবা সরাসরি যে কোনো রেডিও শুনতে পারবে। তাহলে ওই টিভি অথবা ওই রেডিও অথবা ওই নিউজ পেপারের ওদের লগো সহ লিঙ্কটা আপনি আপনার ওয়েবসাইটে সেট করতে পারবেন। তো আসুন আমরা দেখি। আমরা প্রথমে এই লিঙ্কগুলো বের করব, নিউজ পেপার লিঙ্ক। সাপোজ আমার চাচ্ছি বাংলাদেশের নিউজ পেপারের লিঙ্কগুলো। আমি প্রথমে যাব গুগলে, গুগল থেকে আমি সার্চ করব বাংলা নিউজ পেপার লগো লিঙ্ক অথবা বাংলা নিউজ পেপার লিঙ্ক, আপনি যেভাবে সার্চ করেন না কেন এগুলো আসবে। আসার পর দেখুন আমি এখানে ক্লিক করছি, যে কোনো একটা লিঙ্কে ক্লিক করবেন। দেখুন একটা সাইট আসলো, এই সাইটে আমি কিছু লগো দেখতে পাচ্ছি, যেমন প্রথম আলো, আমার দেশ, যুগান্তর, অনেক কিছু আমি দেখতে পাচ্ছি। তো সাপোজ আমি এই প্রথম আলোর লোগোটা অথবা কয়েকটা পেপারের লোগো আমি একসাথে নিয়ে আসতে পারবো, অনেকগুলো একসাথে নিয়ে আসতে পারবো। আমি একটা এনে দেখাচ্ছি। সাপোজ আমি প্রথম আলো লোগোটা নিয়ে আসবো, প্রথম আলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক, জাস্ট ভিউ সিলেকশন সোর্স, এই যে আসলো। আমি এটাকে অল সিলেক্ট করলাম, করার পরে এটা কপি করলাম, কপি করে আমি আমার সাইটে নিয়ে আসবো। দেখুন আমার সাইটে সাপোজ আমি প্রথম আলোর এই লিঙ্কটা রাখবো নিচে, এই যে অ্যাড আ গ্যাজেট এখানে। ঠিক একইভাবে আমি যাব একদম নিচে, এই যে HTML জাভাস্ক্রিপ্ট, এখানে এখান থেকে এখানে পেস্ট করে দিলাম, পেস্ট, দেন সেভ। আমি এখানে দিলাম সেভ অ্যারেঞ্জমেন্ট। এরপর দেখুন আমরা আমাদের সাইটে ঢুকি। ওকে, তো আমরা এইভাবে যে কোনো নিউজ পেপারের লগো সহ লিঙ্ক আমরা অ্যাড করতে পারবো। শুধু নিউজ পেপার না, টিভি, রেডিও, যে কোনো কিছু আমরা অ্যাড করতে পারবো। তো আমি এখানে প্রথম আলো লিঙ্কটা অ্যাড করেছি, তার পাশাপাশি আমি এই সাইট থেকে এই সবগুলো লিঙ্ক আমি কপি করে নিয়ে এসেছি। যে এগুলা সিলেক্ট করে দেন এগুলো সোর্স কোড নিয়ে, সেই সোর্স কোড দিয়ে আমি নিয়ে এসেছি। আমি একটু আগে যেটা দেখিয়েছি সেভাবেই, এই যে সবগুলো এখানে চলে আসছে। মানব জমিন, জনকণ্ঠ, যেমন এই যে যুগান্তর, আমি এখানে যুগান্তরে ক্লিক করার সাথে সাথেই যুগান্তর ওপেন হয়ে যাবে। তো যার ফলে আপনার যারা ভিজিটর তাদেরকে ওই ওয়েবসাইটের নাম লিখে, পত্রিকার নাম লিখে খুলতে হবে না, সরাসরি তারা ক্লিক করেই খুলতে পারবে। মানে যেই দিন ক্লিক করবে সেই দিনের পেপার ওপেন হবে। জাস্ট এখানে যদি আপনি টিভির লিঙ্ক নিয়ে আসেন, তাহলে শুধুমাত্র এখানে একটা বাটনে টিভিতে ক্লিক করলেই সে টিভি দেখতে পারবে। দেখুন এরকম টিভির লিঙ্ক আপনি পাবেন।
jagobd.com। এখানে আপনি অনেকগুলো টিভির লিঙ্কও পাবেন, বাংলাদেশের যতগুলো টিভি আছে সবগুলো টিভির লিঙ্ক এখানে পাবেন। এই যেমন 71 টিভি, বাংলা ভিশন, চ্যানেল আই, নিচে আরও অনেকগুলো আছে, প্রায় সবগুলো টিভি চ্যানেল এখানে দেখা যায় সরাসরি। এরপরে দেখুন রেডিও, এই যে ঢাকা এফএম, রেডিও এবিসি, সবগুলো এখানে মানে দেখা যাবে। ওকে, তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে যে কোনো কিছুর লাইভ লিঙ্ক আমরা নিয়ে আসতে পারবো। এরপর হচ্ছে সার্চ বার। এখন মনে করুন আমি চাচ্ছি আমার ওয়েবসাইটের জন্য একটা সার্চ বার সেট করব। প্রত্যেকটা ওয়েবসাইটে সার্চ বার থাকে, তো এখন সার্চ বারটা কীভাবে আমি সেট করব? দেখুন, আমি গুগলে গেলাম, এখান থেকে আমি লিখব HTML কোড ফর গুগল সার্চ বার। এখানে অনেকগুলো লিঙ্ক চলে আসবে আপনাকে লিঙ্ক প্রোভাইড করার জন্য। সাপোজ আমি এখানে ক্লিক করলাম, গুগল কাস্টম সার্চ। এই যেখানে আমরা একটা কোড দেখতে পাচ্ছি, HTML কোড। আমি এই কোডটা কপি করে নেব, সিলেক্ট অল, আমি কপি করলাম। কপি করে এরপর আমি আমার সাইটে যাচ্ছি, গিয়ে আমি যে কোনো একটা অ্যাড গ্যাজেটে পেস্ট করে দেবো, ঠিক আগের মতোই। অ্যাড গ্যাজেট, নিচে দেখুন HTML জাভাস্ক্রিপ্ট, পেস্ট, সেভ, সেভ অ্যারেঞ্জমেন্ট। আমি আমার ওয়েবসাইটে রিলোড দিলেই সেই সার্চ বারটা দেখা যাবে। এই যে দেখুন চলে এসছে সার্চ বার। এখন এটা দিয়ে, এই সার্চ বার দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে নিজস্ব জিনিসও খুঁজতে পারবো, আবার ইন্টারনেটেও সার্চ করতে পারবো, মানে গুগলে আর যাওয়া লাগবে না। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। আচ্ছা, এছাড়া আপনি চাচ্ছেন কি গুগলের ম্যাপ অ্যাড করবেন, তাহলে কীভাবে করবেন? দেখুন, আপনি সেম একইভাবে লিখবেন HTML কোড ফর গুগল ম্যাপ, সার্চ করলাম, দেখুন অনেকগুলো কোড আসলো। আমি এখান থেকে সিলেক্ট করলাম এটা গুগল ম্যাপ জেনারেটর। এখানে এখন কোডগুলো আসবে, যে জেনারেট HTML কোড। বিষয়গুলো আসলে খুবই সহজ, আপনি একটু ঘাটলেই অনেক মনোমুগ্ধকর ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন। এই যে দেখুন একটা লিঙ্ক চলে এসছে, এই যে এটা হচ্ছে গুগল ম্যাপের লিঙ্ক। আমি এটাকে কপি করব, কপি করে আমি আমার সাইটে যাব, গিয়ে সাপোজ একদম নিচে এই যে নিচের যে অ্যাড গ্যাজেট, এই নিচের অ্যাড গ্যাজেট আমি এটা পেস্ট করব, HTML জাভাস্ক্রিপ্ট, পেস্ট, সেভ। এখানে একটা জিনিস দেখুন, মনে করেন আমি এই অ্যাড গ্যাজেটে একবার একটা লিঙ্ক দিয়েছি, অথবা কিছু কোড আগে দিয়েছি, মানে কিছু কন্টেন্ট আমি অ্যাড করেছি, বাট আমি আবারও এখানে অ্যাড করতে পারবো। আপনি যতবার ইচ্ছে এখানে অতবার এখানে অ্যাড করতে পারবেন। আপনি পরের বার যেটা অ্যাড করবেন সেটা উপরে দেখা যাবে। আমি এর উপরে যদি আরও একটা অ্যাড করি, সেটা 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 দেখা যাবে উপরে, সবার উপরে। তো দেখুন আমরা এটা অ্যাড করলাম, এখন আমরা দেখি, দেখুন এটা রিলোড দেওয়ার পরে এই একদম নিচে এই যে চলে এসছে গুগলের ম্যাপ। তো আপনি এটাকে ছোট বড় করতে পারবেন, ম্যাপটাকে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। আমি যেটা নিয়েছিলাম এটা একটু ছোট। দেখুন আমি স্যাটেলাইট ভিডিও দেখব, এই যে স্যাটেলাইট। গুগল ম্যাপ মানে হচ্ছে স্যাটেলাইট থেকে সরাসরি তোলা ছবি। এই যে সারা বিশ্বের প্রত্যেকটা অলিগলি আমরা দেখব। যাই হোক, আপনি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা এটা করলাম, এটা নিউজ পেপার, সার্চ বার, দেন গুগল ম্যাপ, দেন আমরা এখন মনে করুন আমি লাইভ চ্যাট সেট করব। লাইভ চ্যাট আপনি চাচ্ছেন আমরা অনেকগুলো ওয়েবসাইটে দেখি যে ওয়েবসাইটে ঢুকলে একটা লাইভ চ্যাট বাটন থাকে, ওই লাইভ চ্যাট বাটনে ক্লিক করলেই সরাসরি ওয়েবসাইট অথরিটির সাথে লাইভ চ্যাট করা যায়। এখন আপনিও চাচ্ছেন আপনার কাস্টমারদেরকে আপনি লাইভ চ্যাট সাপোর্ট দিবেন, সেটা টেক্সট চ্যাট হোক অথবা ভিডিও চ্যাট হোক। আসলে পুরোটাই সহজ। HTML কোড ফর লাইভ চ্যাট, এই যে অনেকগুলো কোড আপনি পাবেন, যে PHP লাইভ টিউটোরিয়াল, জেনারেট লাইভ চ্যাট বাটন। আশা করি আপনি বুঝতে পারবেন, এরকম লাইভ চ্যাট বাটন আপনি সেট করতে পারবেন। আমি এটা করে দেখাচ্ছি না, আপনারা করে দেখবেন। এরপর হচ্ছে অ্যাড কাউন্টার সেট করবেন। কাউন্টার বিষয়টা কি? কাউন্টার হলো যে আপনার ওয়েবসাইটে কতজন ঢুকছে, কোন কোন দেশ থেকে ঢুকছে, কখন ঢুকেছে। মনে করুন এই সাইটটা, এই যে ডিজিটাল
ডিজিটাল ট্যুরিস্ট গাইড বিডি, এটাতে কতজন আসলো? এই যে এখানে দেখাচ্ছে না, ট্যুরে আসছে 2 জন, টোটাল আসছে 11 জন। কতজন আপনার সাইটটা ভিজিট করলো, এই মুহূর্তে কোন কোন দেশ থেকে ভিজিট করছে, এই তথ্যগুলো আপনি কীভাবে জানবেন? এই তথ্যগুলো জানার জন্য আপনি কি করবেন, এই কাউন্টারটা সেট করবেন। মানে পুরো নাম হচ্ছে ভিজিটর কাউন্টার অথবা ট্রাফিক কাউন্টার, আর সংক্ষেপে কাউন্টার লাগলে হবে। তাহলে আমরা ঠিক এটাকে কীভাবে নিয়ে আসবো? HTML কোডের মাধ্যমে। আমি গুগলে কি লিখে সার্চ করব? HTML কোড ফর কাউন্টার। তাহলে দেখুন এখানে অনেকগুলা ওয়েবসাইট চলে এসছে আপনাকে কাউন্টার প্রোভাইড করার জন্য, অনেকগুলো সাইট। তো দেখুন আমি একটা সাইটে যাচ্ছি কাউন্টারের কোড নেওয়ার জন্য, 99counters.com। আপনি প্রথমে সাইন আপ করে নেবেন, মানে তাদের এখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তাদের এখানে রেজিস্ট্রেশন করার পরে, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে, তারপর আপনি যাবেন এই ক্রিয়েট কাউন্টার। যাই হোক, আপনি শুধু গুগলে সার্চ করলে আপনি এগুলো বুঝতে পারবেন। থিম, আমার থিমটা কেমন হবে? আমার এই যে থিমটা, এটাকে ডার্ক হবে নাকি অন্যরকম, নাকি ব্ল্যাক হবে? সাপোজ এই থিমটা। তারপর কাউন্টার নেম আমি দিলাম, এটা আপনার মতো করে আপনি দিতে পারেন। ভিজিটর কাউন্টার। GMT, টাইম জোন, আমাদের টাইম জোনটা আপনি সিলেক্ট করবেন। আমাদের টাইম জোন হচ্ছে +6, এই যে +6 ঢাকা সিলেক্ট করলাম। এরপর হচ্ছে পাবলিক ট্রাফিক নাকি প্রাইভেট ট্রাফিক, আপনি সবসময় দেবেন পাবলিক, মানে সবাই দেখবে, আপনার ভিজিটরও দেখবে। আর যদি প্রাইভেট দেন শুধু আপনিই দেখবেন। আমি দিলাম পাবলিক, পাবলিক দিয়ে সেভ। তাহলে এই কাউন্টারটা এখন জেনারেট হবে, মানে কাউন্টারটার কোডগুলো এখন আমাকে দিবে। এখানে অনেক লম্বা একটা কোড আছে, পুরোটা আমরা দেখতে পাচ্ছি না। আমি এটাতে কপি করলাম, কপি করে একইভাবে আমি কি করব, আমি আমার সাইটে বসিয়ে দেব। দেখুন আমরা এখানে কোডটি বসিয়ে দিলাম। আমি এটা দেখাচ্ছি না, কারণ আমি এটা বারবার দেখানোর প্রয়োজন মনে করছি না। এখন এখানে আসার পরে এই যে রিফ্রেশ দেওয়ার পরে এটা কাউন্টারটা চলে আসলো। তার মানে এখানে আমি দেখতে পারবো যে আজকে থেকে 1 বছর পরেও যদি আমি খুলি, তাহলে আমি দেখবো যে টোটাল কজন ভিজিট করেছে, আজকে এই মুহূর্তে কজন ভিজিট করছে, এবং কোন কোন দেশ থেকে ভিজিট করছে সেই দেশগুলো জাতীয় পতাকা সহকারে দেখাবে, এবং এই মুহূর্তে অনলাইনে কজন আছে সবগুলো এখানে দেখাবে। এটা হচ্ছে কাউন্টার। এটা আপনাকে বুঝতে হেল্প করবে যে আপনার ওয়েবসাইটের পপুলারিটি কেমন এবং কোন কোন দেশে পপুলার। আসলে বিষয়গুলো খুবই সহজ এবং খুবই মজার। এরপর হচ্ছে অ্যাড ক্লক। আপনি ঘড়ি কিভাবে সেট করবেন ওয়েবসাইটে, ঠিক একইভাবে আপনি HTML কোডগুলো খুঁজে নেবেন। HTML কোড ফর ক্লক, দেখুন HTML কোড ফর ক্লক। ওয়েব ক্লকও লিখতে পারেন, শুধু ক্লকও লিখতে পারেন। দেখুন অনেকগুলো আছে। সাপোজ আমি এখান থেকে নেব, অনেক ধরনের ক্লক এখানে পাবেন। মনে করেন আমি এই ক্লকটা নেব, নিয়ে কন্টিনিউ। এরপর আপনি এখান থেকে এই যে ক্লকের সাইজটা কেমন হবে, মিডিয়াম নাকি লার্জ নাকি স্মল, আমি দিলাম লার্জ। তারপরে কালার কেমন হবে, এগুলো আপনি ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবেন। করার পরে এই যে টাইম জোনটা এখানে সেট করে দেবেন। টাইম জোন কোথায়? বাংলাদেশ ঢাকা, এখানে টাইম জোনটা অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। দেন কন্টিনিউ দিলে এখন আমাকে কি দিবে, HTML কোডটা দিবে। সিলেক্ট করে কপি করলাম, ঠিক আমি আবার ওইখানে বসিয়ে দেবো। সাপোজ এই অ্যাড গ্যাজেট, এখানে রিলোড দিলেই ক্লকটা চলে আসবে। দেখুন ক্লকটা চলে এসছে, এই যে ঘড়ি চলছে, ঠিক এই মুহূর্তে টাইমটা শো করছে। এরপর অ্যাড ক্লক দেখালাম, এরপর হচ্ছে গুগল ম্যাপও দেখালাম। অ্যাড ওয়েদার, এখন আপনি চাচ্ছেন আপনার সাইটে ওয়েদার সেট করবেন, মানে এই মুহূর্তের ওয়েদার। সাপোজ আপনি যদি গুগলে সার্চ করেন ওয়েদার ঢাকা, সার্চ করলে এই যে দেখুন ঢাকার ওয়েদার এই মুহূর্তে দেখাচ্ছে এই যে 33 ডিগ্রি ফারেনহাইট। তারপর পারসেপশন অফ রেইন 0%, হিউমিডিটি মানে আর্দ্রতা 20%, বাতাস প্রবাহিত হচ্ছে 10 কিলোমিটার বেগে। তো দেখুন আমরা আরেকটু বিস্তারিত যদি জানতে চাই, এই যে ওয়েদার চ্যানেল, তো এগুলো আপনি কীভাবে পাবেন, ঠিক একইভাবে HTML কোড ফর ওয়েদার আপডেট। তো অ্যাড ওয়েদার আপডেট, আশা করি এটা আপনারা করতে পারবেন, আমি এটা দেখানোর প্রয়োজন মনে করছি না। ওয়েদারের কোডগুলো কালেক্ট করে আপনি সেভাবে অ্যাড করতে পারবেন, আশা করি আপনি কাজটা করতে পারবেন। এরপর দেখুন ফেসবুক ট্যাব, অ্যাড ফেসবুক ট্যাব। আমরা অনেক ওয়েবসাইটে গেলে আমরা ওই ওয়েবসাইটে ফেসবুক ট্যাব দেখি। দেখুন আমি বিষয়টি দেখাচ্ছি, এই যে দেখুন আমরা বিভিন্ন ওয়েবসাইটে গেলে আমরা এরকম বাটন দেখি, এই যে ফেসবুক
টুইটার, গুগল প্লাস, মানে সাপোজ আমি এই পেজে গেলাম, এখন আমি যদি চাই এই জিনিসটা আমার বন্ধুদের সাথে শেয়ার করব, মানে আমার ফেসবুকে এই jagovedi.com এটার লিঙ্ক আমি ফেসবুকে দেবো, ফেসবুকে সবার সাথে শেয়ার করব, তাহলে আমি এই লিঙ্কটা কপি করে ফেসবুকে পেস্ট করার দরকার নাই। আমি জাস্ট এখানে ক্লিক করলেই সরাসরি ফেসবুক চলে আসবে এবং সরাসরি আমার নামে সেটা পোস্ট হবে। আপনি যদি ফেসবুকের বাটনটা অ্যাড করেন, ফেসবুক, টুইটার, এছাড়া অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া আছে সেগুলো, তাহলে আপনার ওয়েবসাইটের ভিজিবিলিটি অনেক বাড়বে। সাপোজ একজন আপনার সাইটটা দেখলো, সে তার বন্ধু সে জাস্ট ফেসবুকের পেজে ক্লিক করেই সে তার বন্ধুদের সাথে শেয়ার করলো, তাহলে এতে করে আপনার ভিজিটর অনেক বাড়বে, মানে অনেক মানুষ আপনার সাইটটা দেখবে। তো দেখুন আমরা এই বাটনটা কীভাবে অ্যাড করব। সেম আপনি গুগলে সার্চ করবেন HTML কোড ফর ফেসবুক বাটন অথবা HTML কোড ফর ফেসবুক শেয়ার বাটন। তো দেখুন আমি সরাসরি একটা সাইটে যাচ্ছি, আপনি সরাসরি গুগলে সার্চ করে এভাবে নিয়ে আসতে পারেন। তো আমি সরাসরি একটা সাইটে যাচ্ছি, অ্যাডদিস, www.addthis.com, এই সাইটটা আমি ক্লিক করব। এখানে গেট দ্য কোড ক্লিক করলাম। আমি এখন এখান থেকে কোডগুলো পাবো। দেন প্রথমে আপনাকে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি সাইন ইন করছি, যেটা আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আমি এখন সাইন ইন করছি, মানে এই ধরনের এই বাটনটা নেওয়ার জন্য। হ্যাঁ, আমি ভিতরে ঢুকলাম, ঢোকার পরে আমি আবার সিলেক্ট করলাম আমি এটা নেব, ফেসবুকের এই বাটনটা। দেখুন এখানে এই HTML কোডগুলো দেখুন, আমি যদি এটা সিলেক্ট করি তাহলে একরকম বাটন, এটা সিলেক্ট করে আরেক রকম কোড আসবে। এই যে কোডগুলো চেঞ্জ হচ্ছে। ওকে, তাহলে এখন আমি এই কোডগুলো নেব। কোডগুলো নেওয়ার জন্য আমি জাস্ট ক্লিক করব গ্র্যাব ইট ক্লিক করলে এটা কপি হয়ে যাবে, আমাকে আরও আলাদা করে কপি করার দরকার নেই। দেন আমি আমার সাইটে আগের মতো করে পেস্ট করব। মনে করেন আমি একটু উপরে দেব, এই যে অ্যাড আ গ্যাজেট এখানে দেব। আশা করি আপনারা বুঝতে পারছেন। পেস্ট করলাম, দেন সেভ অ্যারেঞ্জমেন্ট। এই যে চলে আসছে, এই যে লিঙ্কডইন, টুইটার, এখানে ফেসবুকও, এই যে ফেসবুক আমরা এখানে ক্লিক করে এই যে ফেসবুক পাচ্ছি, এই যে ফেসবুক, টুইটার। ওকে, তো আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরে আমরা আলোচনা করব চেঞ্জ ডিজাইন। আমরা ডিজাইন চেঞ্জ করব। যেই ডিজাইনটি আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা আমাদের মনের মতো করে আমরা চেঞ্জ করতে পারবো। যেমন আমরা প্রথমে যেটা দিয়েছিলাম টেমপ্লেট, আমরা এই টেমপ্লেটটা চেঞ্জ করব। তারপরে আরও যা আছে সব কিছু আমরা চেঞ্জ করব, মানে কালার অ্যাড করব, বিভিন্ন রকম লগো, মানে বিভিন্নভাবে আমরা ডিজাইনটা চেঞ্জ করব। এই যে এই জিনিসগুলোকে একটু এদিকে নিয়ে আসবো, একটু ডান পাশে নিয়ে যাব, মানে আপনি যেভাবে চান আপনার মনের মতো করে আপনি সেটাকে ডিজাইন করতে পারবেন। তো আসুন আমরা দেখি কীভাবে আমরা ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমরা ক্লিক করব ডিজাইনে ক্লিক করার পরে আমরা এই পেজটা পাবো। আমরা ডিজাইন মোডে আসলাম। এখন আমরা যেটা করব, দেখুন এই যে লেআউটের পরে টেমপ্লেট এবং সেটিংস, এই দুইটা হচ্ছে ডিজাইনের, মানে এটা দিয়ে আপনি ইচ্ছা মতো মডিফাই করতে পারবেন। প্রথমত টেমপ্লেট, এই যে আমার ওয়েবসাইট আছে এখন এইটা। এখন আমি কি করব, এই ওয়েবসাইটটাকে অন্য কোনো টেমপ্লেট ইউজ করব। সাপোজ আমি এই টেমপ্লেটটা ইউজ করব। আমি টেমপ্লেটটা দেখব, দেখার পরে জাস্ট অ্যাপ্লাই টু দিস ব্লক, এখানে ক্লিক করব। আমি যদি রিলোড করি দেখুন যে পুরোটা টেমপ্লেটটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন টেমপ্লেটটা আরেকটু চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, টেমপ্লেট করার পরে এরপর হচ্ছে সেটিংস। দেখুন আমরা কী সেটিংস করতে পারি। সেটিংসের মধ্যে আমাদের বেসিক সেটিংসে কি, এই যে পাবলিশ অ্যাড্রেস, এই যে আপনি চাইলে আপনার ইউআরএলটা চেঞ্জ করতে পারবেন। আপনি যদি চান আপনি এটা এডিট করতে পারেন, এটা একটু চেঞ্জ করতে পারেন। আচ্ছা, এরপরে আপনি ব্লক অথর্স, এগুলো আপনি দেখলেই বুঝবেন। বেসিক্স, পোস্ট অ্যান্ড কমেন্টস, আপনি অন্য মানুষকে পোস্ট করতে দিতে চান নাকি চান না। এই যে কমেন্টসকে আপনি অ্যালাউ করেন নাকি করেন না, কমেন্টস আপনি মডারেশন করবেন নাকি করবেন না। মোবাইল আর ইমেল, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফরম্যাটিং, আপনি কোন ল্যাঙ্গুয়েজে ওয়েবসাইটটা তৈরি করবেন। আপনি এখানে বাংলা লিখতে চান, তাহলে আপনি এখানে ল্যাঙ্গুয়েজ থেকে বাংলা
সিলেক্ট করবেন, তাহলে আপনি বাংলায় দেখবেন এবং বাংলায় লিখতে পারবেন। তারপর দেখুন সার্চ প্রিফারেন্স, এগুলো আপনি দেখলেই বুঝবেন। এরপর দেখুন আদার্স, এই যে অ্যালাউ ব্লক ফিট, পোস্ট ফিট আদার্স, এই যে আপনি এই ধরনের কন্টেন্ট দিবেন কি দিবেন না, গুগল অ্যানালাইটিক্স ইউজ করবেন কি না। জাস্ট আমি যেটা আপনাকে দেখালাম যে আপনি যে কোনো ধরনের সেটিংস আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো এখানে দেখেন, এখানে আমি এই বাটনগুলোর সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। ডিজাইনের যে ডিজাইন মোডের এই মোডের যে বাটনগুলো, ওভারভিউ, তো আপনি ওভারভিউ ওভারঅল দেখবেন আপনার ভিজিটর কেমন আসছে। যাই হোক, এই পোস্টে আপনি দেখবেন কি আপনি আপনি যে পোস্টগুলো করেছেন সেই পোস্টগুলো আপনি যে কোনো সময় এখান থেকে এডিট করতে পারবেন। আপনি পোস্টগুলোকে এখন যে কোনো সময় এগুলো এডিট করতে পারবেন, এই যে রিমুভ করতে পারবেন, এডিট করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, আপনি যেটা ইচ্ছে সেটা করতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে পেজেস দেখেন, এই যে এখান থেকে আপনি যে কোনো পেজকে যে কোনো কিছু করতে পারবেন, যে কোনো ধরনের এডিট, ভিউ, রিভার্ট অথবা ডিলিট যে কোনো কিছু করতে পারবেন, অথবা যে কোনো ধরনের এডিট করতে পারবেন। কমেন্টস, এটা আপনি বুঝবেন। তারপর হচ্ছে গুগল প্লাস স্ট্যাটাস মানে হচ্ছে আপনার ওয়েবসাইটটা কতজন দেখলো, কোন দেশ থেকে দেখলো। যাই হোক, এগুলো আপনি এমনিতেই বুঝবেন। তারপর হচ্ছে আর্নিং, এটা হচ্ছে অ্যাডসেন্সের জন্য। আপনি এই ধরনের ব্লগ সাইট তৈরি করে আপনি সরাসরি গুগল থেকে আর্ন করতে পারেন। আপনি এরকম ব্লগ সাইট তৈরি করবেন, ওয়েবসাইট তৈরি করে আপনি বিভিন্ন অনেক রিচ ইনফরমেশন রাখবেন এবং তারপরে আপনার এই ওয়েবসাইটের এসইও করবেন। আপনি যখন অনেক জায়গায় ওয়েবসাইটটা ছড়িয়ে দেবেন, তখন সারা পৃথিবী থেকে অনেক মানুষ আপনার সাইটটাকে ভিজিট করবে, এবং ভিজিট করলে তখন আপনি কি করবেন, গুগল আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট দেবে, মানুষ আপনার সাইটে ভিজিট করবে এবং গুগল আপনাকে অ্যাড দেবে। তো যার ফলে আপনি সেই অ্যাডগুলোতে যদি মানুষ ক্লিক করে, তখন আপনি গুগল থেকে পেড হবেন, গুগল আপনাকে পে করবে। যাই হোক, এটা আমাদের আলাদা সাবজেক্ট। আমি যেগুলো আলোচনা করার বিষয় ছিল আমরা মোটামুটি সবগুলো আলোচনা করেছি। তো এর বাইরেও আরও অনেকভাবে ডিজাইন করা যায়, আর অনেকভাবে ওয়েবসাইটটাকে মডিফাই করা যায়। আমি এই ওয়েবসাইট ডিজাইনটা যে জন্য দেখালাম সেটা হচ্ছে জাস্ট আপনি নিজের প্রয়োজনের জন্য একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন। তো আপনি ওয়েবসাইট তৈরির যে প্রথম খণ্ডটা ওইটা আপনাকে একটু ভালো করে দেখলেই হবে। আর ওয়েবসাইট আমরা যেটাকে তৈরি করলাম এটা হচ্ছে ব্লগার দিয়ে। এছাড়া আপনি সিএমএস দিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারেন, যেমন সিএমএস, এটা একটা সিএমএস, বাট আপনি জুমলা, ওয়ার্ডপ্রেস, পিএসপি, তারপর এগুলো দিয়ে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন। আরও হচ্ছে ড্রিমওয়েভার। তো ওইগুলোর জন্য আলাদা ওয়েবসাইট তৈরি, কমার্শিয়াল ওয়েবসাইট তৈরি, ওটা আলাদা। আমি যেই ওয়েবসাইট তৈরিতে আপনাদের দেখালাম এটা হচ্ছে নন কমার্শিয়াল ওয়েবসাইট। এগুলো আপনি ব্যক্তিগত কাজে ইউজ করতে পারবেন, বাট কমার্শিয়াল ওয়েবসাইট হিসাবে এগুলোকে মানাবে না, বাট আপনি ব্যক্তিগত কাজে এই সাইটগুলো ইউজ করতে পারেন। ওকে, থ্যাংক ইউ।